Welcome back to SS2 Digital Learning. Today, in this class, we will be discussing one more classification of verbs, that is finite and non-finite verbs. So, let's get started. Finite and non-finite verb. তো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কি সেটা আমরা আজকে জানব। ফাইনাইট ভার্ব কি না, ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব দ্যাট হ্যাজ ফাইনাইট অর লিমিটেড এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। ফাইনাইট ভার্ব মানে হলো যে ভার্বটা সাবজেক্টের সঙ্গে একটা সম্বন্ধ থাকবে এবং সাবজেক্টের উপর নির্ভর করে পরিবর্তিত হবে। অর্থাৎ ফাইনাইট ভার্বের একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য হচ্ছে যে ফাইনাইট ভার্ব সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, অর্থাৎ সাবজেক্টের উপর নির্ভর করবে। এরপর সাবজেক্টের উপর কিভাবে পরিবর্তিত হবে ফাইনাইট ভার্ব না, ফাইনাইট ভার্ব চেঞ্জেস অ্যাজ পার দ্য টেন্স, পারসন অ্যান্ড নাম্বার অফ সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের টেন্স অনুযায়ী, পারসন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হবে। তো কেমন করে না দেখো, এরপর আমরা জানতে পারবো। তো ফাইনাইট ভার্ব কি অনুযায়ী পরিবর্তন হচ্ছে না, সাবজেক্ট অনুযায়ী। এরপর সাবজেক্টের কি অনুযায়ী পরিবর্তিত হচ্ছে না, সাবজেক্টের টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে, পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে, আর হচ্ছে নাম্বার অনুযায়ী পরিবর্তিত হবে। নাম্বার মিনস হচ্ছে সিঙ্গুলার অর প্লুরাল। পার্সন কি না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এরপর কি না, এক্সাম্পল দেখো, এক্সাম্পল দিচ্ছি যে কেমন করে টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় ফাইনাইট ভার্ব। না একটা এক্সাম্পল দিচ্ছি, I play cricket every day. I played cricket yesterday. I play cricket এই সেন্টেন্সে ভার্ব কোনটা, প্লে। I played cricket এই সেন্টেন্সে ভার্ব কোনটা, প্লেড। তো এগুলো কি না দেখো, প্লে টেন্স ক্যারি করছে, কোন টেন্স না, প্রেজেন্ট টেন্স আছে। আই প্লেড ক্রিকেট, প্লেড আছে আমরা কোন টেন্স আছে, V2 ফর্মে আছে, পাস্ট টেন্স। তাহলে প্লে, প্লেড এই দুটো কি না, দুটো দেখো দুরকম টেন্স ক্যারি করছে, কিন্তু সাবজেক্ট দুটো কি না, সাবজেক্ট দুটো একই। তাহলে কি বোঝা যাচ্ছে যে সাবজেক্টের টেন্স, এই হ্যাঁ এগ্রিমেন্ট, যে সাবজেক্টের এগ্রিমেন্ট, কি এগ্রিমেন্ট করছে এখানে, টেন্সের, যে প্লেও ভার্ব, প্লেডও ভার্ব, কিন্তু সাবজেক্টের এই যে টেন্স, সেই টেন্স অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। কে পরিবর্তিত হচ্ছে না, ফাইনাইট ভার্ব। তাহলে প্লে, প্লেড এগুলো কি ফাইনাইট ভার্ব। তাহলে এক কথায় কি বুঝলাম না, ফাইনাইট ভার্বের মধ্যে অবশ্যই একটা টেন্স থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব টেন্স ক্যারি করবে, টেন্স অনুযায়ী পরিবর্তিত হতে পারবে। এটা একটা ক্যারেক্টার আমরা ফাইনাইট ভার্বে পেলাম। তাহলে এই দুটো এক্সাম্পল থেকে কি বুঝলাম যে ফাইনাইট ভার্ব টেন্স, সাবজেক্টের যে টেন্স, সেই টেন্স অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। এরপরে আর একটা এক্সাম্পল দিই, I drink milk every day. আর একটা হচ্ছে হি ড্রিঙ্কস মিল্ক এভরি ডে। এই দুটো সেন্টেন্স দেখো, এই দুটো সেন্টেন্স, প্রথম সেন্টেন্সে ভার্ব কোনটা, আই ড্রিঙ্ক মিল্ক, ড্রিঙ্ক পান করা। দ্বিতীয় সেন্টেন্স কি না, ড্রিঙ্কস। তো এখানে দেখো পার্থক্যটা কোন জায়গায়, এখানে ড্রিঙ্ক আর এখানে ড্রিঙ্কস হয়ে গেল। কী জন্য হলো না, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি না, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই,
ফার্স্ট পারসন। দ্বিতীয় সেন্টেন্স কি হি, থার্ড পারসন। থার্ড পারসন থাকার জন্য কি হলো না ভার্বের সঙ্গে এস যোগ হলো, ড্রিঙ্কস। অর্থাৎ আমাদের যে দ্বিতীয় পার্টটা ছিল যে সাবজেক্টের পার্টসের উপর ফাইনাইট ভার্ব নির্ভর করে। তো এখানে দেখো দুটো সাবজেক্ট আছে আই আর হি। এই দুটো যে সাবজেক্ট সেই সাবজেক্টের ভার্বটা ড্রিঙ্ক আর ড্রিঙ্কস অর্থাৎ পরিবর্তিত হলো, তাই তো। যেখানে ড্রিঙ্ক ছিল ফার্স্ট সেন্টেন্সে, যেহেতু ফার্স্ট পারসন ছিল, থার্ড পারসন হি ছিল, হিটা হচ্ছে থার্ড পারসন, সেই জন্য এস যোগ হলো। অর্থাৎ দেখো সাবজেক্টের পারসন অনুযায়ী ভার্বটা পরিবর্তিত হচ্ছে। তাহলে ফাইনাইট ভার্বের আরেকটা বৈশিষ্ট্য আমরা কি পেলাম, যে ফাইনাইট ভার্ব সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তিত হয়। বোঝা গেল? তাহলে দুটো ক্যারেক্টারিস্টিক পেলাম ফাইনাইট ভার্বের। আরেকটা কি, আরেকটা এক্সাম্পল দিয়ে দেখো, ম্যাঙ্গো ইজ এ ফ্রুট। আর দ্বিতীয় সেন্টেন্স কি, ম্যাঙ্গোজ আর গ্রিন ইন কালার। বেশ, এই যে দুটো সেন্টেন্সের দেখো ভার্ব কোনটা, প্রথম সেন্টেন্সের ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব ইজ, দ্বিতীয় সেন্টেন্স কি আর। তো দেখো এখানে কিভাবে পরিবর্তন হচ্ছে, সাবজেক্ট কি ম্যাঙ্গো, মানে কটা একটা সিঙ্গুলার, দ্বিতীয়টা কি ম্যাঙ্গোজ প্লুরাল। তাহলে এটা কি হিসাবে কি, এটা নাম্বার, সাবজেক্টের যে নাম্বার সেই অনুযায়ী দেখো ফাইনাইট ভার্ব পরিবর্তিত হচ্ছে। এখানে সিঙ্গুলার ছিল তাই ইজ হয়েছে, ইজ মানেও হয় আর মানেও হয়। আর দ্বিতীয় সেন্টেন্স কি ম্যাঙ্গোজ প্লুরাল ফর্ম আছে, সেই জন্য আর ব্যবহার করা হয়েছে, আর মানেও হচ্ছে হয়। অর্থাৎ এই যে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব আর হচ্ছে ফাইনাইট ভার্ব কি অনুযায়ী পরিবর্তিত হলো, সাবজেক্টের নাম্বার অনুযায়ী। অর্থাৎ ফাইনাইট ভার্বের আর একটা ক্যারেক্টারিস্টিক কি পেলাম না, সাবজেক্টের নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়। ওকে, তাহলে আরেকবার বলে দিই পুরো ব্যাপারটা। তাহলে ফাইনাইট ভার্ব কি না, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের মেন ভার্বটা, অর্থাৎ যে ভার্বটা টেন্স ক্যারি করবে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তো কি করে চিনবো ফাইনাইট ভার্ব না, ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্টের সঙ্গে এগ্রিমেন্ট করবে, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে সম্বন্ধ প্রকাশ করবে এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হতে পারবে বা পরিবর্তিত হয়। তো এখানে কেমনভাবে পরিবর্তিত হয় দেখাচ্ছি, দেখো যে সাবজেক্টের টেন্স অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, পার্সন অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, নাম্বার অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। প্রথম সেন্টেন্সে আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, দেখো প্লে প্লেড কিন্তু সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়েছে, যে টেন্স অনুযায়ী সাবজেক্টের টেন্স, যে প্লে প্রেজেন্ট টেন্স, প্লেড পাস্ট টেন্স পরিবর্তিত হতে পারছে ফাইনাইট ভার্ব। দ্বিতীয় সেন্টেন্স কি না, পার্সন অনুযায়ী পরিবর্তন হচ্ছে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, সেই জন্য ড্রিঙ্ক ড্রিঙ্কস, কিন্তু মিনিং একই, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সই থাকছে। নাম্বার থার্ডে কি না, নাম্বার থার্ডে হচ্ছে নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়েছে। ফার্স্ট কি ম্যাঙ্গো সিঙ্গুলার, ম্যাঙ্গোজ প্লুরাল, ইজ মানেও হয় আর মানেও হয়, কিন্তু সাবজেক্টের যে নাম্বার অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল সেই অনুযায়ী পরিবর্তিত হতে পারছে। অর্থাৎ ফাইনাইট ভার্বের এই ক্যারেক্টারিস্টিকগুলো আমরা পাচ্ছি, এই ক্যারেক্টারিস্টিকগুলো থেকে বোঝা যাবে যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের মেন ভার্ব হিসাবে কাজ করবে, এটাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ মেন ভার্ব কি না, যে ভার্বের মধ্যে অবশ্যই একটা টেন্স থাকবে সেটাকেই বলা হচ্ছে মেন ভার্ব, আর এই মেন ভার্বটাই ফাইনাইট ভার্ব। ওকে, তো আরও ক্লিয়ার হবো যদি কম্পেয়ার করা হয় নন ফাইনাইট ভার্বের সঙ্গে। তো সেই জন্য এরপর আমরা জানবো যে নন ফাইনাইট ভার্বটা কি, এরপর আমরা শিখব নন ফাইনাইট ভার্বটা কি। তাহলেই ফাইনাইট ভার্বটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কি। নন ফাইনাইট ভার্ব ডু নট এগ্রি উইথ দ্য সাবজেক্ট। অর্থাৎ ফাইনাইট ভার্ব কি ছিল না, সাবজেক্টের সঙ্গে এগ্রিমেন্ট ছিল, একটা যে সাবজেক্টের সঙ্গে একটা সম্বন্ধ ছিল, কিন্তু নন ফাইনাইট ভার্বের সঙ্গে সাবজেক্টের কোনো সম্বন্ধ নেই গো। তো কীরকম না, একটা এক্সাম্পল দিই। এই দুটো সেন্টেন্স দেখো, এই দুটো সেন্টেন্সের মধ্যে I found his office at a walking distance. Roman will find his office at a walking distance.
তো এই দুটো সেন্টেন্সের মধ্যে আগে ভার্বগুলোকে আমাকে আইডেন্টিফিকেশন করতে হবে। তো ভার্ব কোনটা না, দেখো প্রথমে আই ফাউন্ড, আর একটা কি ওয়াকিং, আর একটা কি উইল ফাইন্ড, আর একটা ওয়াকিং। তো এই যে দুটো সেন্টেন্স দেখো, আই ফাউন্ড হিজ অফিস অ্যাট এ ওয়াকিং ডিস্টেন্স, এই যে দুটো ভার্ব, এই দুটো ভার্বের মধ্যে ফাউন্ডটাকে দেখো প্রথম, ফাউন্ড কোন টেন্স আছে না V2 ফর্মে আছে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স আছে। সিম্পল পাস্ট টেন্স থাকা মানে কি হচ্ছে, টেন্স ক্যারি করছে, অর্থাৎ ভার্বের সাবজেক্টের একটা যে এগ্রিমেন্ট, সেই টেন্সটাকে ক্যারি করছে। আর কি না টেন্স ক্যারি করছে, অর্থাৎ এটা মেন ভার্বের মতো কাজ করছে, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দ্বিতীয় যে সেন্টেন্স আছে ওয়াকিং কোনো এর মধ্যে কোনো টেন্স ক্যারি করছে কি, কোনো টেন্স ক্যারি করছে না, যেমন কোনো টেন্স নেই যেটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে তৈরি হয়। তো সেই জন্য ওয়াকিং এটা কি করছেন, এটা ভার্বের মতো কাজ করছে না গো। তো আরও যদি দ্বিতীয় সেন্টেন্সটা দেখো ওয়াকিংটা যে ভার্ব নয়, সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। রমেন উইল ফাইন্ড হিজ অফিস অ্যাট এ ওয়াকিং ডিস্টেন্স। তো উইল ফাইন্ড কোন টেন্স না সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ টেন্স ক্যারি করছে। আমরা কি জানি যে ফাইনাইট ভার্বের মেন যে ক্যারেক্টারিস্টিক সেটা কি না অবশ্যই একটা টেন্স ক্যারি করবে। তাহলে এটা টেন্স ক্যারি করছে, মেন ভার্বের মতো কাজ করছে, তাহলে এটা একটা সাবজেক্টের টেন্স ক্যারি করছে, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। হিজ অফিস অ্যাট এ ওয়াকিং ডিস্টেন্স মানে হাঁটার দূরত্ব। তাহলে এখানেও দেখো ওয়াকিং, এই ওয়াকিংটা কি কোনো টেন্স ক্যারি করছে, ওয়াকিংটা কোনো টেন্স ক্যারি করছে না, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে কোনো সম্বন্ধই নেই গো। তাহলে এটা কি হবে না, এই যে ওয়াকিংটা তাহলে ভার্বের মতো কাজ করছে না, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপর আমরা ভার্বগুলো যে নন ফাইনাইট ভার্ব, তাহলে কি নন ফাইনাইট ভার্বের মধ্যে তো কোনো টেন্স নেই, কোনো টেন্স ক্যারি করছে না, তাহলে নন ফাইনাইট ভার্বটা কী রকম কাজ করে বা নন ফাইনাইট ভার্বটা বা কি না, নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কি না, নন ফাইনাইট ভার্ব ডু নট ফাংশন অ্যাজ এ ভার্ব, যেটা নন ফাইনাইট ভার্ব ডু নট ফাংশন অ্যাজ এ ভার্ব, অর্থাৎ ভার্বের মতো কাজ করবে না। তাহলে এটা কিসের মতো কাজ করবে না, এক নম্বর হচ্ছে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে, আর নতুবা অ্যাডভার্বের মতো কাজ করবে। ওকে, তাহলে ফাইনাইট ভার্বের সঙ্গে নন ফাইনাইট ভার্বের একটা ডিফারেন্স আমরা পেলাম। কি ডিফারেন্স না, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা ভার্বের মতো কাজ করবে, অর্থাৎ তার মধ্যে একটা টেন্স ক্যারি করবে, কিন্তু নন ফাইনাইট ভার্বের মধ্যে কোনো টেন্স থাকবে না, অর্থাৎ ভার্বের মতো কাজ করবে না। ডু নট ফাংশন যে ভার্ব, যেটা ভার্বের মতো কাজ করবে না, সেটাই হবে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ দেখতে ভার্বের মতো হবে কিন্তু ভার্বের মতো কাজ করবে না। কিসের মতো কাজ করবে না, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, নয়তো নাউনের মতো কাজ করতে পারে, তা না হলে অ্যাডভার্বের মতো কাজ করবে। তো একটা এক্সাম্পল দিয়ে দেখি, হি স এ বার্কিং ডগ। এই যে সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সে ভার্বগুলোকে আগে আইডেন্টিফিকেশন করো। ভার্ব কোনটা না স, আর বার্ক মানে ঘেউ ঘেউ করা, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। এরপর এখান থেকে আইডেন্টিফিকেশন করতে হবে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা। স টেন্স ক্যারি করছে, তাই তো V2 ফর্মে আছে সিম্পল পাস্ট টেন্সে, অর্থাৎ এটা হচ্ছে মেন ভার্বের মতো কাজ করছে, তাহলে এটাই কি হবে ফাইনাইট ভার্ব। এরপর কি না বার্কিং, বার্কের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তো বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, কিন্তু এটা কোনো টেন্স ক্যারি করছে কি, কোনো টেন্স ক্যারি করছে না, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে কোনো টেন্স গঠন হয় না, তাহলে এটা কোনো টেন্স ক্যারি করছে না। তো এটা কি তাহলে না বার্কিং ডগ, কেমন ডগ, ডগটা কি, ডগটা হচ্ছে নাউন, কেমন ডগ না বার্কিং ডগ, যে ঘেউ ঘেউ করা কুকুর। তাহলে কেমন কুকুর না বার্কিং ডগ, ঘেউ ঘেউ করছে সেরকম কুকুর, তাহলে নাউনকে যে কোয়ালিফাই করে সে কি অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে।
অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাহলে এটা কি হবে? এটা কি ফাইনাইট ভার্ব হবে না, এটা কি তাহলে? এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। কিসের মতো কাজ করছে? অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ কি? যে নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে। এখানে বার্কিংটা কাকে কোয়ালিফাই করছে? না নাউন ডগকে। ওকে, তাহলে এই বার্কিংটা কি? না বার্কিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সটা কেন ফাইনাইট ভার্ব হলো? না সি স V2 ফর্মে আছে, টেন্স ক্যারি করছে, অর্থাৎ সাবজেক্টের টেন্স হিসাবে টেন্সের মতো কাজ করছে, সেই জন্য এই সটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর বার্কিংটা কি জন্য ফাইনাইট ভার্ব হলো না? না বার্কিংটা ভার্বের মতো কাজ করছে না, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেই জন্য এই বার্কিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, নেক্সট দেখো, প্লেইং ইজ গুড ফর হেলথ। প্লেইং ইজ গুড ফর হেলথ, এই সেন্টেন্স দেখো, ভার্ব কোনটা? প্লেইং আর ইজ। তো কোনটা ফাইনাইট ভার্ব? দেখো প্লেইং ইজ গুড ফর হেলথ। তো এই যে সেন্টেন্স দেখো, মেন অ্যাকশন ভার্ব নেই, লিঙ্কিং ভার্ব আছে ইজ। ইজ এম ইজ আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার প্লেইংটা কেন ফাইনাইট ভার্ব নয়? দেখো প্লে একটা ভার্ব, প্লে, প্লেড, প্লেড, কিন্তু তার সঙ্গে কি যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে, প্লেইং। তাহলে এটা কোনো টেন্স ক্যারি করছে কি? না, টেন্স ক্যারি করছে না। যে টেন্স ক্যারি করছে না সেটা কি ভার্বের মধ্যে পড়বে? না, ভার্বের মধ্যে পড়ছে না। কিন্তু এটা কি দেখতে কীরকম? দেখতে ভার্বের মতো, প্লে আছে, প্লে, প্লেড, প্লেড, ভার্বের মতো। তাহলে এটা কি? না প্লেইং ইজ, খেলাটা হয়। তাহলে এটা কিসের মতো কাজ করছে? প্লেইং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করছে, তাহলে নাউনের মতো কাজ করছে। ভার্বের সঙ্গে ভার্বের মতো দেখতে, কিন্তু যখন নাউনের মতো কাজ করবে তখন সেটা কি হবে? না তখন সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আগেই বলেছি যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে। তাহলে প্লেইংটা কি? তাহলে প্লেইংটা হলো নন ফাইনাইট ভার্ব। কী জন্য নন ফাইনাইট ভার্ব? না এটা ভার্বের মতো কাজ করছে না, দেখতে ভার্বের মতো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, কিসের মতো কাজ করছে? নাউনের মতো কাজ করছে। প্লেইং ইজ, খেলাটা হয়, নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইজটা কেন ফাইনাইট ভার্ব হলো? না ইজটা দেখো একটা টেন্স ক্যারি করছে, যেহেতু এখানে অ্যাকশন ভার্ব নাই, ইজটা এখানে মেন ভার্বের মতো কাজ করছে। এম ইজ আর কি? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইজটা যেহেতু টেন্স ক্যারি করছে, অর্থাৎ ভার্বের মতো কাজ করছে, ভার্বের মতো যেই কাজ করবে সেই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে অ্যাডজেক্টিভ নাউনের মতো কাজ করবে সে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে প্লেইংটা কিসের মতো কাজ করছে? ভার্বের মতো দেখতে হলেও ভার্বের মতো কাজ না করে নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে প্লেইংটা হলো নন ফাইনাইট ভার্ব। নেক্সট, রমেন ওয়েন্ট টু ব্যাঙ্গালোর টু স্টাডি। এই সেন্টেন্সে দেখো, রমেন ওয়েন্ট টু ব্যাঙ্গালোর টু স্টাডি। এখানে দেখো ভার্ব দেখো দুটো, গো ওয়েন্ট, স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডি, স্টাডিড, স্টাডিড। কিন্তু এখানে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব? না দেখো, রমেন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের এগ্রিমেন্ট করছে, অর্থাৎ সাবজেক্টের এগ্রিমেন্ট করছে এই ভাবটা, টেন্স ক্যারি করছে সাবজেক্টের, তাহলে এটা এই ভাবটা, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। গো ওয়েন্ট V2 ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্স আছে, অর্থাৎ সাবজেক্টের যে এগ্রিমেন্ট, অর্থাৎ ভার্বের এগ্রিমেন্ট করছে, সেই জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর কি করছে? টেন্স ক্যারি করছে, তাহলে এটা একটা অবশ্যই ফাইনাইট ভার্ব। টু ব্যাঙ্গালোর, টু স্টাডি পড়াশোনা করতে, তো টু স্টাডি পড়াশোনা করতে, তো এর মধ্যে কি কোনো টেন্স ক্যারি করছে? না, সরি হ্যাঁ, এই যে স্টাডিটা হচ্ছে ভার্বের মতো দেখতে, স্টাডি, স্টাডিড, স্টাডিড, কিন্তু এখানে কি ভার্বের মতো কাজ করছে না। যে রমেন ওয়েন্ট গিয়েছিল কি করতে? না টু স্টাডি পড়াশোনা করতে, কিসের মতো কাজ করছে? না অ্যাডভার্বের মতো কাজ করছে, এটা কিন্তু ভার্বের মতো কাজ করছে না, অ্যাডভার্বের মতো কাজ করছে। টু স্টাডি পড়াশোনা করতে, তা গিয়েছিল কি জন্য? না পড়াশোনা করতে।
তাহলে টু স্টাডি পড়াশোনা করতে কিসের মতো কাজ করছে, অ্যাডভার্বের মতো। তাহলে অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্বের মতো কাজ করলে সেটা কি হয়, নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যে দুটো ভার্ব পেলাম ওয়েন্ট আর স্টাডি, ওয়েন্টটা কি হলো না ওয়েন্টটা ভার্বের মতো কাজ করছে, সাবজেক্টের এগ্রিমেন্ট হিসাবে কাজ করছে, সেই জন্য ওয়েন্টটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর স্টাডিটা কি, স্টাডিটা দেখতেও ভার্বের মতো হলেও ভার্বের মতো কাজ না করে অ্যাডভার্বের মতো কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আশা করি ক্লিয়ার হয়েছে। তো নন ফাইনাইট ভার্বকে আরও তিনটে ভাগে ভাগ করা হয়, মানে আরও যদি ডিটেলসে যাওয়া যায় তাহলে নন ফাইনাইট ভার্বকে আরও তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি না আগের ক্লাসগুলোতে দেখবে আলোচনা করা হয়েছে, জেরান্ড, ইনফিনিটিভস আর হচ্ছে পার্টিসিপেল। জেরান্ড, ইনফিনিটিভ আর হচ্ছে পার্টিসিপেল। তো জেরান্ড কি না জেরান্ড হচ্ছে যখন একটু আগেই বলে দেখবে যে এই যে এক্সাম্পলটা প্লেইং ইজ গুড ফর হেলথ, কিসের মতো কাজ করছে প্লেইংটা, নাউনের মতো, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করবে তখন সেটাকে বলা হচ্ছে জেরান্ড। যখন ভার্বের মতো যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করবে তখন সেটাকে বলা হচ্ছে জেরান্ড। এক্সাম্পল কি, রানিং ইজ এ গুড এক্সারসাইজ। এই সেন্টেন্সে দেখো ইজ কি মেন ভার্বের মতো কাজ করছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে অর্থাৎ ফাইনাইট ভার্ব, রান, রেন, রান, কিন্তু তার সঙ্গে কি যোগ হচ্ছে, আইএনজি যোগ হচ্ছে, রানিং মানে দৌড়ানোটা কিসের মতো কাজ করছে, নাউনের মতো কাজ করছে। দেখতে কিসের মতো, ভার্বের মতো, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, কিসের মতো কাজ করছে, নাউনের মতো কাজ করছে। তাহলে এটা কি হবে, জেরান্ড। এটা কি, তাহলে জেরান্ডটা কার পার্ট, নন ফাইনাইট ভার্ব। তাহলে রানিংটা কি হলো না রানিংটা একটা নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ কি না ইনফিনিটিভ হচ্ছে যখন টু প্লাস ভার্বের V1 যুক্ত হয়ে ভার্বের মতো কাজ করবে না তখন সেটা হবে ইনফিনিটিভ। যেমন কি, যেমন হি লাইকস টু ইট ম্যাঙ্গো, হি লাইকস টু ইট ম্যাঙ্গো। তো এই সেন্টেন্স দেখো লাইকস কিসের সঙ্গে, সাবজেক্টের এগ্রিমেন্ট করছে, থার্ড পার্সন আছে বলে এস বাই এস যোগ হয়েছে। আমরা আগেই পড়েছি যে ফাইনাইট ভার্ব কি হবে না সাবজেক্টের সঙ্গে একটা এগ্রিমেন্ট করবে, কিসের এগ্রিমেন্ট হবে না সাবজেক্টের যে টেন্স তার এগ্রিমেন্ট হবে ভার্বের, তারপর হচ্ছে সাবজেক্টের পার্সন, সাবজেক্টের নাম্বার অনুযায়ী পরিবর্তিত হবে ফাইনাইট ভার্ব। তো এখানে দেখো হি থার্ড পার্সন আছে সেই জন্য এস যোগ হলো, লাইকস সিম্পল প্রেজেন্ট টেন্স থাকার জন্য। তাহলে হি লাইকস সে পছন্দ করে, তাহলে কি কিসের মতো কাজ করছে, টেন্স ক্যারি করছে, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। কি করতে না টু ইট ম্যাঙ্গো, আম খেতে। আর একটা ভাব পাচ্ছি দেখো ইট, কিন্তু এখানে ইটটা কি ভার্বের মতো কাজ করছে না ভার্বের মতো কাজ করছে না। দেখো হি লাইকস সে পছন্দ করে টু ইট খেতে, টু ইট মানে কি টু প্লাস ভার্বের V1 ইকাল টু হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের V1 ইকাল টু হচ্ছে ইনফিনিটিভ। তো এখানে টু ইট মানে খাইতে, হি লাইকস সে পছন্দ করে টু ইট খাইতে ম্যাঙ্গো আম খাইতে। তাহলে ইটটা কিসের মতো কাজ করছে না একটা ইনফিনিটিভ কাজ করছে, ইনফিনিটিভের মতো, ভার্বের মতো কাজ করছে না। তাহলে এটা কি হবে, ইনফিনিটিভ মানে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে এই ইটটা কি, ইটটা ভার্ব নয়, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব নয়, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। বা পার্টিসিপেল কি না পার্টিসিপেল নিয়ে আগের ক্লাসে দেখবে আলোচনা করা হয়েছে যে প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। অর্থাৎ এই পার্টিসিপেল মানেই হচ্ছে সব হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে, অর্থাৎ যেটা ভার্বের মতো কাজ করবে না, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটাই হচ্ছে পার্টিসিপেল। যেটা ভার্বের মতো কাজ করবে না, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটাই হচ্ছে পার্টিসিপেল। তো পার্টিসিপেলটা কি না ভার্বের সঙ্গে আইএনজি যোগে গঠিত হয় অথবা ভার্বের সঙ্গে ইডি, ইএন, ডিটি ইত্যাদি যোগেও গঠিত হয়। যেমন কি না আই স এ বার্কিং ডগ, আই স এ বার্কিং ডগ। তো সি স কোন ফর্মে আছে, V2 ফর্মে আছে। V2 ফর্ম থাকা মানে কি টেন্স ক্যারি করছে, টেন্স ক্যারি করা মানে কি সাবজেক্টের সঙ্গে এগ্রিমেন্ট আছে। তাহলে সটা কি, সটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপর কি না বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। তো আমি কি দেখেছিলাম, এ বার্কিং ডগ, আমি কি দেখেছিলাম, আমি দেখেছিলাম একটা বার্কিং ডগ।
বার্ক মানে কি ঘেউ ঘেউ করা, তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, কিন্তু এটা কি টেন্স ক্যারি করছে না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কোনো টেন্স তৈরি হয় না, তাহলে এটা কোনো টেন্সের মধ্যে পড়ছে না, অর্থাৎ টেন্স ক্যারি করছে না। তাহলে এটা কি, এটা এটা তাহলে কি না টেন্সের মধ্যে কাজ করছে না। কি করছে না, ডগটা কি নাউন, কেমন ডগ, বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর। তাহলে এই ডগটার সম্পর্কে কিছু বলছে, ডগটা কি নাউন, নাউনকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে বার্কিংটা কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে অ্যাডজেক্টিভের মতো যে কাজ করবে সেটা কি হবে, যে ভার্বের মতো দেখতে হবে কিন্তু ভার্বের মতো কাজ না করে অ্যাডজেক্টিভের মতো যে কাজ করবে সেটা কি হবে, সেটা হবে নন ফাইনাইট ভার্ব। এই যে এখানে দেওয়া আছে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা কি শিখলাম তাহলে, না আমরা শিখলাম ফাইনাইট ভার্ব যেটা হবে সেটার মধ্যে অবশ্যই একটা টেন্স থাকবে, অর্থাৎ সেটা ভার্ব রূপে কাজ করবে এবং কি সাবজেক্টের সম্পর্কে একটা এগ্রিমেন্ট থাকবে। আর নন ফাইনাইট ভার্ব কি না, নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের সম্পর্কে কোনো সম্পর্ক থাকবে না। আর কি না ডু নট ফাংশন অ্যাজ এ ভার্ব, ভার্বের মতো কাজ করবে না, কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ, নাউন অর অ্যাডভার্ব, যে অ্যাডজেক্টিভ, নাউন অথবা অ্যাডভার্বের মতো কাজ করবে। আর একটা কি, আরও যদি ডিটেলসে জানা যায় তাহলে হচ্ছে জেরান্ট, ইনফিনিটিভ অথবা পার্টিসিপেল, এই নন ফাইনাইট ভার্বকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। জেরান্ট কি, নাউনের মতো যেটা কাজ করবে, অর্থাৎ ভার্বের মতো দেখতে হবে, নাউনের মতো কাজ করবে। ইনফিনিটিভ কি না 2 + V1, টু এর পরে ভার্বের V1 যুক্ত হয়ে খাইতে, যাইতে, পড়িতে যেটা গঠিত, এইভাবে ইনফিনিটিভ গঠিত হয়, সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। পার্টিসিপেল কি না, যেটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, ইডি, ইএন, ডিটি ইত্যাদি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করবে, সেটা হচ্ছে পার্টিসিপেল। ওকে, এই পার্টিসিপেলটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, থ্যাংক ইউ। For more grammar classes, please subscribe my channel and don't forget to share with your friends.